নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে খুবই ঝটপট করে করার মতো একটা রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আজকে বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা এমনকি মুড়ির সঙ্গেও খাওয়া যাবে। কোনোরকম কোনো বাটাবাটি ঝামেলা নেই। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর আজকের এই রান্নার জন্য বাঁধাকপিটা কিন্তু একটু বড় বড় করে কাটবো, কুচি করবো না, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার উনুনটা জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে ফোড়নের জন্য কড়াইয়ে সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দেবো বাঁধাকপি। ফোড়নের উপরে বাঁধাকপিটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। বাঁধাকপিটা রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা ছুলে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। আলুটা এরকম হালকা করে ভেঙে নিলাম। এবারে রান্নায় দিয়ে দেব। আর বাঁধাকপিটাও এদিকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হয়ে গেছে। দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুর উপরে সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ দেবো। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। বাঁধাকপির সঙ্গে আলুটা দিয়ে বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল জলটা শুকিয়ে নিয়েছি। বাঁধাকপি আর আলু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য জল দেব। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বাঁধাকপির নিরামিষ রেসিপিটা প্রায় হয়েই গেছে। এবারে এক মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। আর রান্নাটা আমি একটু ঝাল ঝাল করেছি, তবে আপনারা যদি রান্নায় মিষ্টি পছন্দ করেন একটু মিষ্টি দিতে পারেন, ভালোই লাগবে খেতে।
গরম গরম বাঁধাকপির এই রেসিপিটা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখুন রান্নাটা দেখতেও কত সুন্দর হয়ে গেছে, কোনো রকম কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই কম তেল মশলায় রান্নাটা কিন্তু হয়ে গেল। আর মাঝে মাঝে এরকম সহজ রান্না করলে আমাদের কিন্তু ভালোই লাগে। যাই হোক, আজকের এই সোজা সাপটা রেসিপির ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন।